আয় ছিল অল্প, দিনমজুরি করে কোনো রকমে চলতো সংসার। তবু অভাবের মধ্যেও ছিল ঘর, ছিল বিশ্বাস, আর ছিল মানুষের প্রতি টান। সেই বিশ্বাস থেকেই ভালোবেসে নিজের শেষ সম্বল 2% জমি নিজের স্ত্রীর নামে লিখে দেন নাজিমউদ্দিন। ভেবেছিলেন এই জমি হবে তাদের ভবিষ্যতের ভরসা, কিন্তু কিছুদিন পর সেই জমি বিক্রি করে স্ত্রী চলে যান অন্যের সংসারে। এক মুহূর্তে নিঃস্ব হয়ে যান নাজিমউদ্দিন। শুধু জমি নয়, হারান সংসার, সঙ্গ আর মানসিক শক্তিটুকুও। এরপর থেকেই তার জীবনে নেমে আসে একের পর এক অন্ধকার। একা থাকার কষ্ট, মানসিক ভাঙন আর অনিশ্চয়তার মধ্যেই শুরু হয় শারীরিক দুর্দশা। সেটা পড়ে রয়েছে 3 বছর ধরে পড়ে রয়েছে, সাইজ জমিতে উঠি আমরাতেই সেটা এইভাবে চলাফেরা করে উঠি। আর যেটা জমি আসলে বেঁচে শ্বশুর বাড়ি বহুত চলে গেছে। নাজিমউদ্দিনকে প্রথম দেখাতেই চোখ আটকে যায় তার পায়ে। স্যান্ডেলের ভেতর থেকেও লুকানো যায় না পচে যাওয়া ক্ষত, শুকনো রক্ত আর তীব্র দুর্গন্ধ। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার খাসেরচর গ্রামে একটি টিনের ছোট ঘরের সামনে বসে আছেন তিনি। 3 বছর ধরে এভাবেই ধুঁকছেন নাজিমউদ্দিন। দাঁড়িয়ে থাকা তার জন্য কষ্টকর, আর হাঁটা এখন প্রায় অসম্ভব। একসময় খাসেরচর ও আশেপাশের গ্রামে মানুষের জমিতে কাজ করে তিনি চালাতেন সংসার। 3 বছর আগে কাজ থেকে ফেরার পথে গ্রামের রাস্তার পাশে পড়ে থাকা একটি ইটের সঙ্গে হোঁচট খেয়ে ফেটে যায় পায়ের আঙুল। ডায়াবেটিস থাকায় শুকায়নি ক্ষতটি। আমি কিন্তু কৃষি কাজ করতাম 3 বছর আগে, ভালো ছিলাম। আমি একটা ইটির হাতে গুতের লাগে আমার পাউডা একটু একটু যান ফাইটে যাওয়া নেই। আর বুনি পাউডা এক বিটি ডাক দেয়, পাউডা চাক করে ছেন্দা করে পাউডা হেনতে পছন্দ ধরে। আমি ডায়াবেটিস রুগী, আমার পাউডা পছন্দ ধরছে, আমি জলাপোড়ায় বাঁচি না। টাকার অভাবে চিকিৎসা করানো হয়নি। ধীরে ধীরে ক্ষত ছড়িয়ে পড়ে পুরো পায়ে। পচন আর দুর্গন্ধে দূরে সরে যান আত্মীয় স্বজনরা। আরও মনে যদি সহানুভূতি জাগায় যে আমি তার পাশে দাঁড়াবো, কিংবা আমি তার চিকিৎসার দায়িত্ব নেব বা কিছু দিয়ে সহযোগিতা করব, তো এতটুকু যদি কেউ করতে চান, তো আমরা এই হিসেবে এলাকাবাসী হিসেবে আমরা যুবক ভাই ব্রাদার হিসেবে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এই অবস্থায় পাশে দাঁড়ান খাসেরচরেরই কিছু যুবক। স্থানীয় সৌদি প্রবাসী রুবেল হোসেনের উদ্যোগে তারা চাঁদা তুলে নাজিমউদ্দিনের জন্য তৈরি করেন একটি ছোট থাকার ঘর। নাজির ভাইয়ের ঘরের ভিতরে যা লাগে এভরিথিং ইত্যাদি, একজন মানুষের সংসার করার জন্য যতটুকু লাগে ব্যক্তিগত জীবনের এভরিথিং সব দিছি আমরা, ঠিক আছে। আর হালকা কিছু বাকি আছে নাজির ভাইয়ের, বিশেষ করে নাজির ভাইয়ের চিকিৎসাটার দিকে আপনারা বিশেষ করে একটু নজর দিবেন। দেশে অনেক বিত্তশালী ব্যক্তি আছেন, ধনী অনেক লোক আছেন, সেটা আমরা জানি, ঠিক আছে। নাজির ভাইয়ের বিশেষ করে পাটা অনেক পছন্দ ধরেছে, আপনারা ইচ্ছা করলে নাজির ভাইয়ের পাশে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ। পরে কাঠমিস্ত্রি নজরুল ইসলাম কোনো পারিশ্রমিক না নিয়ে শেষ করেন ঘর তৈরির কাজ। আমাদের এলাকার যুবক ভাইরা যে উদ্যোগটা নিছে, আসলে আমার মনের দিক থেকে একটা উৎসাহ হলো যে যুবক ভাইদের সাথে যদি আমি টাকা না দিয়ে পারি, পারিশ্রমিক দিয়ে একটু সহযোগিতা করতে পারি, এদের সাথে আর কি কাজ করে আমি খুবই আনন্দিত। আরও যদি অত্র এলাকায় কোনো অসহায় ব্যক্তি থাকে, তাদেরকেও আমি ফ্রিতে কাজ করে দিব এবং পারিশ্রমিক নিব না। নাজিমউদ্দিন এখন শুধু চান বাঁচতে, আবার স্বপ্ন দেখেন স্বাভাবিক মানুষের মতো 2 পায়ে দাঁড়ানোর। খাসেরচরের এই মানুষগুলোর সহায়তায় সেই স্বপ্নটাই তাকে ধরে রেখেছে এখনো। নিউজ ডেস্ক, RTV।